বিগত দিনে যে দুর্গা উৎসব হয়েছে, সেই শুভ বিজয়া, শুভ কালী পুজো এবং বর্তমান জগদ্ধাত্রী পুজো আমাদের এই ধরাধামে মা বিভিন্ন রূপে বিভিন্ন সময় আবির্ভূত হয়েছে। আমরা যারা বাঙালি, আমরা যারা হিন্দু, সবাই মায়ের আরাধনায় এই পুজো আসলে দীর্ঘ কয়েক মাস আগের থেকে অপেক্ষায় থাকি কবে আমাদের পুজো উৎসব আসবে। আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে এই মায়ের আরাধনায় সবাই প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ক্লাবে ক্লাবে পুজো এবং মায়ের আশীর্বাদ, মায়ের আরাধনা করব, সেই অপেক্ষায় বসে থাকি। আজকে আমাদের বসন্তী পুজোর উৎসবে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। আমার মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিজনেরা আছেন, বিকাশ দা, প্রণব সরকার, আরও অনেক দাদা ভাইরা আছেন, আমি সবার নাম জানি না, সদ্য কাকা বাবুরা আছেন। এই শুভ লগ্নে আমি ছোটদের জানাই এক গুচ্ছ ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আমার যে অ্যাঙ্কারিং দাদা কিছু কথা, অতি সত্য কথা বলেছেন, সমাজনীতি, রাজনীতি এবং অর্থনীতি, আমি তার সঙ্গে আর একটা ধর্মনীতিটাকেও যোগ করব, কারণ এইসব নীতির উপরেই সারা ব্রহ্মাণ্ড দাঁড়িয়ে আছে। আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি বলি, দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি রাজনীতিতে সেন্ট্রাল গভর্নমেন্টের যে দল ক্ষমতায় থাকে তার ঠিক বিপরীত মেরু অন্য কোনো একটি দল এই রাজ্য সরকারে থাকে। তার জন্য আমাদের রাজ্যের প্রচণ্ড কাজকর্ম করতে বা আর্থিক বা রাজনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এখনো হচ্ছে। আমরা এই মঞ্চে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে আসিনি, আর রাখা উচিত নয়। যেহেতু আমাকে বলতে বলা হয়েছে কিছু বিষয়, তাই ছোট একটা পয়েন্ট দিয়ে মনে করিয়ে দিলাম। রাজ্য এবং কেন্দ্র সমন্বয়ে যদি কাজ করা হয়, যেমন একটা পরিবারে স্বামী স্ত্রীর মিল থাকলে বা পরিবারের মধ্যে মিল থাকলে সেই পরিবার সুখী হয়, শান্তির হয়, উন্নতি হয়। তদ্রূপ রাজ্য এবং কেন্দ্রের সমন্বয়ে একটা ভালো রাজ্য গড়ে ওঠে। আমরা বিগত দিনে বিভিন্ন সময় দেখেছি ধর্মের ভিত্তিতে সামাজিক যে পরিকাঠামো ভারসাম্য হারিয়েছে, জাত পাত, উঁচু নিচু বিভিন্ন বিষয়। তো আমরা এইসব ভুলে গিয়ে মানুষ শুধু মানুষ, এই একটা পরিচয় রেখে সবাই মিলে যদি একসঙ্গে চলি, আমি মনে করি ধর্ম সুরক্ষিত থাকবে, সামাজিক ভারসাম্য বজায় থাকবে, সবার সঙ্গে সবার ভাবমূর্তি, প্রেম, ভালোবাসা, চলাফেরা সব কিছুই সুগম হবে। এবং তার জন্য সেটা থাকলে অর্থনীতির জায়গাটাও অনেকটা ফিরে আসবে। আমরা বিভিন্ন সময় এই মতভেদ, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের কর্মস্থলকেও ভুলে যাই। বিভিন্ন দলবাজি, গ্রুপবাজি, ভোটবাজির মাধ্যমে
আমাদের শিল্প কলকারখানা নীতি আদর্শকে ভুলে গিয়ে আমরা ভেদাভেদের জায়গায় চলে আসি। এই সব কিছু ভুলে গিয়ে যদি আমরা এক দেশ এক কিষাণ এক মিশন এই যে আইন বা এই নীতি নিয়ে যদি চলতে পারি, তাহলে আমি মনে করি আগামী দিনে আমাদের দেশ সারা বিশ্বকে রাস্তা দেখাবে। যাই হোক, আমি এখানে ঢাকুরিয়া সুকান্ত পল্লীর দীঘা সুকান্ত পল্লী জাগ্রত সংঘের ক্লাবের পক্ষ থেকে আমাকে যে নিমন্ত্রণ করা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে, তার জন্য এই ক্লাবের সমস্ত কার্যকর্তা, সদস্য সবাইকে আমার পক্ষ থেকে গরিব অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা। আমি আশা করব আগামী দিনে এই ক্লাবের আরও শ্রীবৃদ্ধি হোক, এই এলাকার মানুষের সুখ দুঃখের পাশে আমাদের এই ক্লাব কর্তৃপক্ষ দাঁড়াক। আমি আস্তে আস্তে অনেকগুলো কাঁচা রাস্তা দেখলাম, জানি না প্রধানমন্ত্রীর সড়ক যোজনা বা পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েতের সমিতির মাধ্যমে প্রচুর পয়সা, প্রচুর অর্থ রাজ্যকে দেওয়া হয় এবং রাজ্য কাজ করে। এখনও এত ঘনবসতি থাকার পরেও এই রাস্তাগুলো কেন পাকা হয়নি, সেটা একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। আমাকে আস্তে আস্তে অনেকে বলেছেন, অ্যাজ এ বিধায়ক এই রাস্তা করার পরিকাঠামো বা অধিকার বিধায়কের ফান্ড বেশি হয় না, তার জন্য ইচ্ছা থাকলে অনেক সময় উপায় হয় না। তবে আমি চেষ্টা করব মাননীয় বিডিও সাহেব এবং ডিএম সাহেবকে এই রাস্তা নিয়ে চিঠি করব, যাতে আগামী দিনে আপনাদের এই রাস্তা সুরাহ করা যায়, রাস্তাটা পাকা করা যায়। ইতিমধ্যে আপনাদের চাঁদপাড়া রেলওয়ে স্টেশন আমি রেল মিনিস্টারের সঙ্গে ভিজিট করেছিলাম, চিঠি করেছিলাম। চাঁদপাড়া রেলওয়ে স্টেশনের 2 নম্বর এবং 3 নম্বর যে রেল লাইনটা আছে, ওখানে শেডের খুব প্রয়োজন আছে। একটি মাত্র শেড আছে, তাও ভাঙন। ওভারব্রিজ, ফুটব্রিজ যেটা, সেটাও বেশি ভালো অবস্থানে নেই এবং 3 নম্বর রেল লাইন পার করে উপরে যাওয়ার মতন পরিস্থিতিও নেই। আর 3 নম্বর রেল লাইনের পাশে, প্ল্যাটফর্মের পাশে কোনো টিকিট কাউন্টারও নেই। আমি সেই বিষয়টা লিখেছি রেল মিনিস্টারকে, তারা গুরুত্বের সঙ্গে বিষয়টা দেখেছে এবং খুব শীঘ্রই চাঁদপাড়া স্টেশন কাজ শুরু হবে, এটা আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। এবং ওই রাস্তার ওই পাশে রেলে যে একটা রাস্তা, সেই বিষয় নিয়ে এই দুর্গাপুজোর মধ্যে আমাকে জানিয়েছে। আগামী মাস আমি দিল্লিতে যাব, আবার গিয়ে রেল মিনিস্টারের সঙ্গে দেখা করার কিছু বিষয় রয়েছে আমার। আমি আবারও এই রাস্তাটা যাতে ভালো করা যায় তার জন্য দরখাস্ত অবশ্যই করবো, আর্জি জানাবো। আশা করছি সেটাও হবে। বর্তমানে আমরা রাজ্য সরকারে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু কাজ আমাদের পক্ষে অবশ্যই করা সম্ভব, আর আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের জন্য। ইতিমধ্যে আমাদের বনগাঁ দক্ষিণ বিধানসভার জন্য স্কিল ইন্ডিয়ার যে ট্রেনিং সেন্টার, সেটা করার জন্য আমি আর্জি জানিয়েছিলাম। সেটাও সাড়া দিয়ে আমাকে গত পরশুদিন ফিডব্যাক পাঠিয়েছে, তারা বনগাঁ দক্ষিণ একটা করে দেবে। আমাদের যশোর রোডে দীর্ঘদিন সমস্যা চলছে, আমাদের মাননীয় সাংসদ সেও চেষ্টা করছে, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি।
কিন্তু কিছু এনভায়রনমেন্টের সমস্যা রয়েছে, হাইকোর্টে কেস চলছে। সেই কেসের নিষ্পত্তি হলে অবশ্যই এই রোডটা খুব বড় এবং ভালো হবে, আমাদের যাতায়াতের জন্য খুব সুবিধা হবে। আমাদের থেকে এখান থেকে কলকাতা যতটা দূরত্ব, আমি মনে করি মাত্র 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। আমরা অনেক সময় রাত্রে 1 ঘন্টায় পৌঁছেও যাই, কিন্তু বিভিন্ন যানজটের কারণে আমরা যেতে পারি না। অতএব যাতে এই রাস্তাটা সম্প্রসারণ করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। আর বাকি রাজনৈতিক বক্তব্য এখানে কোনোভাবেই রাখা শোভনীয় না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রত্যেক বছর, এবছর যেভাবে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে প্রত্যেকটি পুজো একটু কাটছাট করে ছোট করে করতে হয়েছে, আগামী বছর আরও ভালো এবং সুন্দর পুজো উপহার এই ক্লাব তথা এই এলাকার মানুষ দেবে। আমরাও আসবো, আনন্দ করব একসঙ্গে। সেই আশা রেখে আপনাদের সবাইকে আর একবার শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করতে, সবাই ভালো থাকবেন। মা যেন সবার ভালো থাকে, মঙ্গল করে। ধন্যবাদ।